আলিফ লাম আর মিম দিয়া দুনিয়াতে পাঠাইয়া তার ভিতরে খেলা খেললো যায়। আলিফ লাম আর মিম দিয়া আমার আল্লাহ বানাইয়া কুল কায়নাত বানাইলো আল্লাহ। আরে লামেতে লা মামুদ দিয়া আলিফেতে আল্লাহ বানাইয়া মিমতে বানাইলো মুখাম মদরে মানুষ মই যাই পড় দরদ নবী মুস্তাফা পড় দরদ নবী মুস্তাফা আইরে সময় যাই পড় দরদ নবী মুস্তাফা। জিবরাইল ওই মৌলবীর গোষ্ঠীরা আমাদের আহলে সুন্নাতুল জামাতের যত আলেম আছে সব আলেমরা একমত আমার নবীজির নূরের তৈয়ার। কিছু কিছু টুন্না মৌলবীর দল আছে, কিছু কিছু মানে বেজাইত্যা মৌলবী আছে, মাথার মধ্যে সাদা টুপি আছে, থুথার মধ্যে কতলা দাড়ি আছে, সাদা সাদা পাঞ্জাবি পরে। বন্ধুরে আমার তারা বলতেছে নবী নাকি আমরার মতো মানুষ। আরো জোরে কোন নবী আমরার মতো মানুষ নি, আরো জোরে কোন নবী আমরার মতো মানুষ। আহমদের সুরত দিয়া নামাজের আকার বানায়া ফাটাইলো এই জগৎ চহরাই। আল্লাহু আকবার কইনা। নামাজের সুরত কয়টা? 4টা নামাজের সুরত আছে। নামাজের কি আছে? সুরত আছে। নামাজের সুরত 4টা। আলিফ হা মিম দাল আহম্মদ। আমার আল্লাহ ক এই আহম্মদের শুরুতে যতক্ষণ পর্যন্ত মোল্লার গোষ্ঠীরা নামাজ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ সহি শুদ্ধ হবে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে বলে আল্লাহ ফেম খেলা খেলবো, কথা কইতো সা আপনি আল্লাহর একটু অ্যাপ্লিকেশনটা গ্রহণ করেন। আমার নবী 2টা চোখের পানি জোর জোর কইরা ছাইরা দিচ্ছে। বন্ধুরি ও আমার বাবা জিরারি, কি কথা কইলে সাজান জিয়া দিরাই পরিসাব আপনাদের কলিজার মধ্যে গিয়া লাগবো। এবার আমার দয়াল নবী চোখের পানি চাইরা ক জিবরাইল যাও তোমার আল্লাহরে গিয়া কও আমি আল্লাহর অ্যাপ্লিকেশন মঞ্জুর করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা শুভ আকাঙ্ক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে যাইতে পারবো না। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, ওরে আল্লাহ। আবার আল্লাহর দরবারে গেলেন জিবরাইল, আল্লাহ তোমার বন্ধু তো আইতোছে না, ও কি লেগে আইতোছে না, ও কি লাগে না জানি আইতোছে না। আবার দি শেষকালে মই একটা কথা কইছে, কি কথা কইছে, উম্মতের থুইয়া বলে তোমার দরবারে আইতো না, তুমি একটা উম্মতের কিছু করতা। সুবহানাল্লাহ। যেই নবীদের সার্টিফিকেট ছাড়া বেহেশ খোলা যায় না, তুমি মিজানুর রহমান আজারি বেদব কুলাঙ্গার ওই নবীর দুশমন, দুশমনের রাসূল, গোস্তাকের রাসূল আমার মাথার মধ্যে ধরে না রে বাবা। ওই নবীজির শানে বেদবি করলি, আমার নবী যদি তোরে যদি রে হাসরের ময়দানে যদি একটা ডাক ডাক কয়, হে মিজানুর রহমান আজারি তুই তো আমার ওই দুনিয়ার বাড়িতে সম্মান কমাইলি, আজকাল তোরে আমি তোর দিকে চাইব না, বাজান উফাই থাকবো নি রে বাবা, জোরে কোন উফাই থাকবো নি। আর আমরা নবীরে ভালোবাসা নবীরে গলার মালা বানায়া রাখলাম। আমার নবীদি ডাক ডাক কইব সাজান দিয়া দিরে, ও রাকিবাত তাহেরি, ও মাওলানা সাহেব আয় আয়, তোরা তো আমার নবীরে ভালোবাসছি, আমি নবী তরে লইয়া ফুলের মালা দিয়া তোরারে জান্নাত দিয়া দিব। আমার নবী আমাদেরকে পারতে, আমাদেরকে জান্নাত নিতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার নবী ডাক দিয়া কয় যাও জিবরাইল বেহেশতের গেটের মধ্যে গিয়া, বেহেশতের স্বর্ণের গেটটার মধ্যে গিয়া তুমি সাদা আঙ্গুল লাগায়া কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইনা?
জিব্রাইল বেহেশতের মধ্যে গিয়া যখন সাদাত আঙ্গুল লাগাইল, লাগানোর পরে দিয়া বেহেশতে ঠাস ঠাস কইরা বেহেশতের গেটটা খুইলা গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল কই আমি বেহেশতের ভিতরে ঢুকলাম, সামনে গিয়া দেখি আহম্মদি গেট, আর একটু পরে গিয়া দেখি মুহাম্মদি গেট, আর একটু পরে দিয়া দেখি কুদ্দুসুল গেট, আর একটু পরে দিয়া দেখি গাউসুল আজমের গেট, আর একটু পরে গিয়া দেখি ইমাম হাসাইনের গেট, আর একটু পরে গিয়া দেখি ইমাম হুসাইনের গেট। এমনি ভাবে আমার ভাইয়েরা, এমনি ভাবে ৭,০০০ গেট পার হইয়া গিয়া দেখে আমার ভাইয়েরা মুহাম্মদি একটা গেট আছে, এমন একটা স্বর্ণের সিহারের মাধ্যমে, স্বর্ণের সিহারের মাধ্যমে আমার নবীজির মেরাজের পোশাকটারে আল্লাহ বানায়া রাখছি। এই জন্যে বড় পীর আব্দুল কাদের জিলানী যত পৃথিবীতে উলি আসবে সব উলিদের কাদের মধ্যে বড় পীরের কদম মুবারক থাকবে। সম্মানটা কই জানেননি আমার ভাইয়েরা? সম্মানটা হইছে এই জন্যে আমার নবীদের কদম মুবারক বড় পীরের কান্দে লাগছে, এই জন্যে বড় পীরের কদম মুবারক সকল উলিদের কান্দে লাগবে। তোমার মতো মৌলবী যদি কিয়ামত পর্যন্ত আমার নবীদের নঙ্গির দইরা টানো, কেন আসছে যাবে না। আমার আল্লাহ অত ইজ্জুমান্তাসা অত জিল্লুমান্তাসা, নবী গো আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ওরাফা আনালাকা জিকরাক, কিয়ামত পর্যন্ত আপনার জিকিরকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, বলন্দ করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পয়গাম্বর নবীদের সম্মান ইজ্জত কমাইবার সাহস থাকবে না। তোরা এখন ঠিক কিনা? এরপরে নবী বুরাকের মধ্যে উঠলেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, যাইতে যাইতে সপ্তম আসমানে গিয়ে নবীজি উঠলেন। গিয়া দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ কতগুলা শিশুরারে কোরআনের তালিম দিতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ হারাম হয়ে গেছে আমার ভাইয়েরা। সেখানে অনেক নবী রাসূল ছিলেন, সব নবী রাসূলের জাম্মাত আমার নবীজি ইমামতি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়েরা আমার, আমি তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দেননি বাবারা আমার। দূরে কোন আমার নবীরে সালাম দেননি। আমার নবীরে সালাম দেন কি? আমার নবী কয়জন? ধরে কোন কয়জন? এখন আল্লাহ সালাম দিছি নবীরে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আর আমরা যদি এক অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম কাকুমাকুম, ধরে কোন ঠিক কিনা? গামারের বাসায় কা হইল 1 বচন, কুমা হইল 2 বচন, কুম শব্দের অর্থ 3 বচন। ধরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আপনারা সালাম দেই, বাইরে সালাম দেই আসসালামু আলাইকুম, তো ভাই তো একজন, আমি তো সালাম দিছি 3 জন রে। কয়জন রে? কুম শব্দের অর্থ হইল গ্রামার সরব, কুম শব্দের অর্থ হইল বহু বচন। ভাই তো একজন, আমি সালাম দিছি বাইরে আল্লাহ, তোর এখন বহু বচন হয়েছে কি লাগা? এই জন্য হয়েছে রে বন্ধু, এই জন্য ভাইয়ের 2 কান্দে 2 ফেরেস্তা আছে। এই জন্যে ভাই একজন, 2 কান্দে 2 ফেরেস্তা, 3 জন হয়েছে। এই জন্যে আমার আল্লাহ এই জন্যে কিয়ামত পর্যন্ত যত আমার নবীর উম্মত আসবে সালামটা এইভাবে প্রচলিত হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজিরা সালাম দেন আসসালামু আলাইকা, আল্লাহ সালাম দিছে আসসালামু আলাইকা, মানে একজনকে সালাম দিছে। যে ওই তো নবী কুল্লু নবী মাসুম, সমস্ত নবীগণ হইছে মাসুম, কোনো গুনাহ নাই, নবীদের কান্দে 2 ফেরেশতা নাই। এই জন্যে আমার আল্লাহ নবীরে একলা সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আম্মাজান আয়েশা সিদ্দিকারে ডাক দিলেন, আয়েশা রে ঘরের দরজাটা মেলো। সুবহানাল্লাহ। আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললা, লাব্বাইক দিল গো। আম্মাজান আয়েশা লাব্বাইক দিয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া নিলেন।
বুকের মধ্যে জড়াইয়া নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এত রাত্রে কোথায় ছিলেন? আমার নবী কোনো কথা বলছে না, আমার নবীর জবান দিয়া কোনো কথা আসতেছে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো কিছু খান নাই? আম্মা জান আয়েশা আমার নবীরে শরবত বানায়ার রেডি কইরা লাগছে, কিছু খিজুর, খুরমা খিজুর প্লেটের মধ্যে বার্তনের মধ্যে দিয়া প্রেজেন্ট কইরা রাখছে, উপস্থিত কইরা রাখছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, নবী আমার, আপনি এত রাত্রি কোথায় ছিলেন? আমার নবীজি গুনগুন গুনগুন সুরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। আয়েশা ডাক দিয়া কয়, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, বুঝেছি উম্মতের জন্য, বুঝি গো, আপনি এমন করে কান্না করেন। আমার নবী দুজাহানের বাদশা নবী, দুজাহানের পয়গম্বর নবী, চোখের পানিগুলা ছেড়ে আল্লাহর দরবারে আয়েশা রে, ও আয়েশা, আমি আমার উম্মতের জন্য কাঁদছি, সারা রাত ভর নামাজ পড়ছি, আল্লাহ তাআলা যেন আমার এই তিন উম্মতের গুনাহগুলা আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আমার রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কাঁদছে কি কাঁদছে না? আরো জোরে কোন কাঁদছে কি কাঁদছে না? আল্লাহর হাবিব মদিনায় কাঁদতে আছেন রোয়া যাই, যাইয়া দেখো মুমিন ভাই, কইনা আল্লাহর হাবিব মদিনায় কাঁদতে আছেন রোয়া যাই, যাইয়া দেখো মুমিন ভাই। আরে পাকে পবিত্র কোরআন খায়ানি, আরে তাহার মধ্যে রোশন জানিও, আরে পাকে পবিত্র কোরআন খায়ানি, তাহার মধ্যে রোশন জানিও, জং মৌলায়া উরাই নিশানে, জং মৌলায়া উরাই নিশানে, কি বা সুন্দর দেখা যায়, যাইয়া দেখো মুমিন ভাই। আল্লাহর হাবিব মদিনায় কাঁদতে আছেন রোয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই। আরে কোরআনে শুইনাছি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি, আল্লাহু আকবার কই না? আরে কোরআনে শুইনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, পারে কইরা ডুবাইয়া মার কঠিন কালে বয় নাই, যাইয়া দেখো মুমিন ভাই। আল্লাহর হাবিব মদিনায় কাঁদতে আছেন রোয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই। সুবহানাল্লাহ কই না? বাবারা কষ্ট হইতাছে? বাদান কি গাইতেছে কেন নাকি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবীজি আকা ইনামদার তাজদারি মদিনা কেমন করে নামাজ পড়ছেন? আমরা নামাজ চাই কি চাই না? জোরে কোন নামাজ চাই কি চাই না? এই জন্য রে বাবা, নামাজ হইল মুমিনের মেরাজ। নামাজ কি?
জোরে কোন নামাজ কি? নবীদের মেরাজ। নামাজ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ বলছে, ওরে বন্দারা, দুনিয়ার বাড়িতে তোমরা বন্দা বন্দা হিসাবে কান্দ, যদি তোমরা বন্দা হইতে, যদি বন্ধু হইতে চাও, জিরো থেকে যদি তোমরা হিরো হইতে চাও, তাহলে আমার নবীজির নামাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? জিরো থেকে যদি হিরো হতে চাও, বন্দা হতে যদি বন্ধু হতে চাও, নামাজ ছাড়া কোনোদিন বন্ধু হতে পারবা না। নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল তোমার জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, এই কোরআনটা কার? জোরে কোন, এই কোরআনটা কার? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? জোরে কোন, আসেনি? এমন কোন বিজ্ঞানী নাই কোরআনের মধ্যে পেজ ধরব, কোরআনের আয়াতের মধ্যে সন্দেহ ধরব। এই কোরআন, গোটা কোরআনের মাধ্যমে আমার নবীজিকে আল্লাহ পাক সম্মান করে দিয়েছেন। চিৎকার মেরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে পড়েন না ইয়া হাবিবাল্লাহ। সূরা বাকারা, এখানে এটা মদিনা শরীফ নাজিল হয়েছে, মাদানী। যেটা মক্কায় নাজিল হয় সেটাকে বলা হয় মাক্কি, যেটা আয়াত মদিনা নাজিল হয় সেটাকে বলা হয় মাদানী। সুবহানাল্লাহ কইন। আমার আল্লাহ বলেন 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কোরআন কি মজা না বাবা? জোরে কোন, কোরআন পড়তে মজা লাগে কি লাগে না? الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। سبحان الله كن আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তায়াত। এটা কি হরফে? হরফে মুকাত্তায়াত কাকে বলা হয় আমার ভাইরা? যেটা আমার আল্লাহ বলে হরফে মুকাত্তায়াত এমন একটা শব্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তায়াত একমাত্র আমি আল্লাহ অবগত আছি, আর কোনো বিশ্বের মানুষ সেটা সম্পর্কে কোনো জ্ঞান নিতে পারবে না। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ বলেন 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি রে বাবা? জোরে কোন সন্দেহ আসেনি? আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য এটা মুক্তির দিশারি। কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য এটা মুক্তির দিশারি। এই কোরআন পড়লে শান্তি পাওয়া যায়, এই কোরআন পড়লে পরিবর্তন হওয়া যায়, এই কোরআন পড়লে সংবিধানকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের কোনো সন্দেহ আছে? জোরে কোন, কোনো সন্দেহ আছে? আমার ভাইরা 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত
যারা অদৃশ্য বস্তুগুলো এবং বিশ্বাস স্থাপন করেছে, কি করছে? বিশ্বাস স্থাপন করেছে। ওয়ামা রাযাকনাহুম ইউনফিকুন, সুবহানাল্লাহ কইন, ইউনফিকুন, এবং উপজীবিকা এবং প্রদান করেছে তা হইতে দান করে থাকে। আল্লাহ পাক তাদেরকে জীবিকা, রিজিক আল্লাহ পাক দান করছে আল্লাহ পাকের পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ পাক যে আমাদের উপরে রিজিক দিছে, এতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার ভাইয়েরা, তো এই কোরআন যার মধ্যে আছে তার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এ কোরআনটা মানবের জন্য আসমানি কিতাব। এই কিতাবটা কিসের কিতাব? এই কিতাবের মধ্যে সব লেখা আছে। জোরে কোন ঠিক কিনা বাবা? আরো জোরে কোন ঠিক কিনা? তো আমরা কোরআন পড়তে চাই কি চাই না? আগেকার দিনে দেখা গেছে যে আমার দাদারা, আমার মারা ঘরের ভিতরে নামাজ পড়া, ফজর নামাজ পড়া কোরআন শরীফ পড়ছে। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফ পড়ছে না? আমরা আজকে কোরআন শরীফ পড়ি না, মনে চাই না। কেন? টেলিভিশনের গিলাফের চাদরের মধ্যে ময়লা পড়ে যায়, কিন্তু কোরআন পড়া থাকে ঘরে, আমরা পড়ি না। জোরে কোন ঠিক কিনা? তো এই কোরআন সম্মানিত কোরআন, কোরআন আগে আসছে না আমার নবী আগে আসছে? জোরে কোন, নবী দিয়ে আগে আসছে না কোরআন আগে আসছে? নবী দিয়ে আসছে। নবী যদি না আইতো তাহলে কোরআন আসতো না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমি খুতবার মাধ্যমে আলোচনা করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার দিয়েছেন, ইরসালা পাঠিয়েছেন আমার রাসূলের কাছে। আল্লাহ জিব্রাইলকে ডাকদা বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, যে বন্ধুকে আমি এই চাঁদের মধ্যে না পাঠাইলে আমি আল্লাহ কোনো কিছু পাঠাইতাম না। আমার বন্ধুকে আমার বাড়িতে নেওয়ার জন্য তুমি মেসেঞ্জার দিয়ে আসো, আমার বন্ধুকে আমার খবরটা দিয়ে আসো, আমার বন্ধুকে প্রাণ ভরে দেখতে চাই। এই জন্য জিব্রাইল উম্মে হানির ঘরে আমি ডাইরেক্ট ডাইন বাম না গিয়ে আমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছি মেরাজের ঘটনার দিকে। উম্মে হানির ঘরে রহমতের নবী, বরকতের নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার নবীজি, ওগো আমার মায়ের নবী, ওগো আমার দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী যখন উম্মে হানির ঘরে যখন শুয়ে আছেন, আল্লাহর নবীজি শোয়ার পরে দাং আমার আল্লাহ কো, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার তো একা একা ভালো লাগে না, আমার বন্ধুর প্রয়োজন, আমার বন্ধুরে গিয়ে বলো আমার বাড়িতে কিছুদিন থাকার জন্য, আমার বাড়িতে আসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিব্রাইল ডাক দিলেন, জিব্রাইল কই? আল্লাহ তাআলা তোমার বন্ধুকে দাওয়াত দিয়ে আসতেছি। এবার উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমিয়ে আছেন। জিব্রাইল ওই পাশে হইল 300 পাকা, ওই পাশে হইল 300 পাকা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জিব্রাইল হুঙ্কার মারলেন জান্নাতের ভিতরে, এই পাশে হইল 300 পাকা, এই পাশে হইল 300 পাকা। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি যখন জান্নাতের ভিতরে যখন ঘোরাফেরা করতেছিলাম, আমি এই টাইমে আল্লাহ ডাক দিয়েছে, জিব্রাইল রে, আমার বন্ধুর জন্য আমি বেকার হয়ে গেছি, আমার বন্ধুকে আমি এত ভালোবেসেছি, আমার বন্ধুর প্রয়োজন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখন বলেন, দুনিয়ার বাড়িতে যদি একটা মেয়ের সাথে যদি একটা ছেলে প্রেম করে, এটা মানে এক্সাম্পল দিচ্ছি, একটা মেয়ে যদি একটা ছেলের সাথে প্রেম করে তার ছাড়া বাঁচতে পারে না, আমার ভাইয়েরা, যদি শরীয়ত মতে যদি বিবাহ হয় তাহলে কোনো গুনাহ নাই। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আহমায়ার, ও আমার বাবাজিরা রে, আমার আল্লাহ পাগল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হরে জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে যাও। এবার জিব্রাইলের এই পাশে হইল 300 পাখা, এই পাশে হইল 300 পাখা। এখন বলেন 300 পাখা, 300 পাখা কয়শো পাখা হয়েছে?
আরো জোরে কোন কয়শো পাখা? 600 পাখা কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আল্লামা ইসমাইল হোসেন বুখারী ডাক দিয়া কই, এর জগতের মুসলমান শুনে রাখো, শুনে রাখো। আল্লামা ইসমাইল হোসেন বুখারী ডাক দিয়া বলতেছে, আমার নবী যখন উম্মে হানির ঘরে যখন ঘুমাইতেছে, জিবরাইল ওই জিবরাইলের 600 পাখা লইয়া উম্মে হানির ঘরের ভিতরে গিয়া দেখতেছে আমার নবী আরাম মতে ঘুম যাইতেছে। জোরে জোরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিছে, জিবরাইল, ও রে জিবরাইল, সাবধান, খবরদার, আমার নবীদের ঘুম যদি তুই ভাঙ্গস তাহলে তুই জিবরাইলও বেহেশতের মধ্যে যাইতে পারবে না। সুবহানাল্লাহ কই না? আমার আল্লাহ কিন্তু কইয়া দিছে, জিবরাইল সাবধান, খবরদার, আমার নবীজি রহমতের নবী, বরকতের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, যখন ঘুম যাচ্ছে এমন টাইমে জিবরাইলের সাহস হইতেছে না আমার নবীজিরে ডাক দিব। এবার জিবরাইল মানে দিশা মিশা না পায়া আমার নবীজির কদমের মাধ্যমে দুইটা জবান দুইটা ঠোঁট লাগাইয়া দিয়া চুমা খাইতেছি। সুবহানাল্লাহ। যখন চুমা দিচ্ছে এবার জিবরাইল চুমা খাওয়ার পরে আখেরি জামানার নবী, দু জাহানের বাদশা নবী, আকাই নামদার তাজদারি মদিনা রাসূলে আরবি, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। হাদিসের কুরসির মধ্যে আছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি না করতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, গাছ বানাইতাম না, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না, মানব বানাইতাম না, দানব বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, ও দয়ার নবীজি, কিন্তু আপনাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ সব বানাইলাম। আলিফ লাম আর মিম দিয়া দুনিয়াতে পাঠাইয়া তার ভিতরে খেলা খেললো যায়। আলিফ লাম আর মিম দিয়া আমার আল্লাহ বানাইয়া কুল কায়নাত বানাইলো আল্লাহ। আরে লামে তেলা মামুদ দিয়া আলিফেতে আল্লাহ বানাইয়া মিমতে বানাইলো মুখাম মদরে মানুষ মই যাই পরদরদ নবী মুস্তাফায়, পরদরদ নবী মুস্তাফায়, আইরে সময় জাগায় পরদরদ নবী মুস্তাফা। আওয়ালে আখেরে জাহেরে বাতে নে সাই তরিকার মালিক পাওয়া যায়। কোন আছে কি আছে না? আছে। ওই মেজরে কোন আছে কি আছে না? আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। अरे वाले आखेरे जाहिर बातें ने सातुरिकार मालिक पावा जागाय। আমার নবী যদি না হয় তো আরশ কুরসি না বানাই তো, আমার নবী যদি না হয় তো আরশ কুরসি না বানাই তো, হইতো না কিছু আসমান দুনি আই রে মানুষ মই জাগায় পড়ো দরদ নবী মুস্তাফায়, পড়ো দরদ নবী মুস্তাফায়, আইরে সময় জাগায় পড়ো দরদ। আলিফ লাম আর মিম দিয়া আরে আহমদের সুরত বানাইয়া খেলে আল্লাহ আরশে পহিদায়। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই মিয়া আমার আল্লাহ কো নবী গো, আপনার লাগে তো আমি সব সাজাইলাম। সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যে ইয়া কলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া কলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইনি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া বুতুনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা সুবহানাল্লাহ কই না মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া বুতুনি ইয়া কলবি ইয়া বুতুনি ইয়া কলবি ইয়া আইনি কু ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ জিবরাইল ওই মুনবির গোষ্ঠীরা আমাদের আহলে সুন্নাতুল জামাতের যত আলেম আছে সব আলেমরা একমত আমার নবীজির নূরের তৈয়ার কিছু কিছু টুন্না মৌলবীর দল আছে কিছু কিছু মানে বেজাইত্যা মৌলবী আছে মাথার মধ্যে সাদা টুপি আছে থুথার মধ্যে কতলা দাড়ি আছে সাদা সাদা পাঞ্জাবি পরে বন্ধুরে আমার তারা বলতেছে নবী নাকি আমরার মতো মানুষ আরো জোরে কোন নবী আমরার মতো মানুষ নি আরো জোরে কোন নবী আমরার মতো মানুষ আহমদের সুরত দিয়া নামাজের আকার বানায়া ফাটাইলো এই জগৎ চহরাই আল্লাহু আকবার কইনা নামাজের সুরত কয়টা চারটা নামাজের সুরত আছে নামাজের কি আছে সুরত আছে নামাজের সুরত চারটা মানে প্রশ্ন যদি কই তাহলে বাইরে জায়গা এমনই মাথার মধ্যে ফেসার আছে কালা সারা লাইট ঘুমাইতে পারছি না সুবহানাল্লাহ কই না শরীরটা বেশি ভালো না শরীরটা বাড়ালে তো এই মাইক যাইলে গেলে ফুইরা তখন সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ এমন শরীরটা বেশি ভালো না যা শরীরটা নরম হয়ে গেছে তোরে কই না সুবহানাল্লাহ বন্ধুরা আমার নামাজের শুরু চারটা কয়টা নামাজ পড়ো রে নামাজ পড়ো রে নামাজ পড়ো তোমরা মন মজায়া নামাজ পড়ো তোমরা আহমদের সুরত দিয়া সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ আহমদের সুরত দিয়া কেমনে নামাজ পড়বেন আহমদ কেমনে চারটা অক্ষর লাগে কয়টা আলিফ হা মিম দাল আহমদ আমার আল্লাহ কোন নবী গো আসেন আমার বাজানো আমার মদিনার কামলিওয়ালা আমার মদিনার নবী আমার মদিনার নূরের নবী আমার মদিনার হাকিকির নবী আমার আল্লাহ কো নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী গো ও আহমদি শুরুতে নামাজ আদায় করতে হবে আলিফ হা মিম দাল আহমদ আমার আল্লাহ কো আলিফ অর্থ সুজা খারইলে কি সুজা সুজা ওটা খারিসি নাকি আলিফ শুরুত না জি আলিফ শুরুত নি জি এই আলিফ শুরুতে আপনি আল্লাহু আকবার করে তরিমা বানলেন আল্লাহু আকবার করে যখন আপনি রুকুর মধ্যে গেলেন এটা হা অবস্থা হয় আপনি যখন সজ্জার মধ্যে গিয়া মানে শুইয়া যখন সজ্জা করেন এটা হয় মিমের শুরুত যখন বাজান আপনি বর শুরুত হইল দালের শুরুত আলিফ হা মিম দাল আহমদ আমার আল্লাহ ক এই আহমদের শুরুতে যতক্ষণ পর্যন্ত মোল্লার গোষ্ঠীরা নামাজ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ সহি শুদ্ধ হবে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার বাবারা ডাইন বাম যাইতে চাই না ওরে আমার বন্ধুরা ওরে আমার সুশিক্ষিত ভাইয়েরা ওরে আমার বটি কান্দির ভাইয়েরা বন্ধুরে আমার আল্লাহ ক জিব্রাইল রে তোমার জবান মুবারক আমার নবীজির কদম মুবারকের মধ্যে যখন লাগাইয়া দিছে মাগমা আমার জিব্রাইল যখন চোখের পানি যখন আমার নবীজির কদম মুবারকের মধ্যে পড়ছে মেরাজের বয়ান আমার নবী দুইটা চক্ষু খুইলা গেছে
জ্বালা জোড়াই নারী ভিতরে লাই গাছে আগুন জ্বালা জোড়াই নারী আমার ভিতরে লাই গাছে আগুন গো আমার ভিতরে লাই গাছে আগুন গো জ্বালা জোড়া আইব কি করে রে জ্বালা জোড়াই নারী আমার অন্তরে জহিলাছে রে প্রেমের আগুনি রে আমার অন্তরে জহিলাছে প্রেমের আগুনি রে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল গভীর রজনীতে যে তুমি আইছো আমার ঘরে কিসের জন্য ঢুকলা জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী আল্লাহ কইছে আপনারে যাওয়ার জন্য আল্লাহ নাকি আপনার লগে প্রেম করব আই লাভ ইউ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কইনা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কইনা ইয়া হাবিবাল্লাহ আরে অন্তরে মোর প্রেমের আগুন রে আরে কবির ভাই অন্তরে মোর প্রেমের আগুন রে আরে রাকিব ভাই অন্তরে মোর প্রেমের আগুন রে আরে জলদি ইলেনি বেনারি আমার ঘরে আগুন বাহিরে আগুন জলে আগুন গই সাগই ওই সাহারি আমার অন্তরে মোর প্রেমের আগুন জলে আমার গই সাগো ওই সাহারি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার নবী খুব জিবরাইল গভীর রজনীতে আসো চলে যাও জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাথে বলে আল্লাহ প্রেম খেলা খেলবো কথা কইতো স্যার আপনি আল্লাহর একটু অ্যাপ্লিকেশনটা গ্রহণ করেন আমার নবী দুইটা চোখের পানি জোর জোর কইরা ছাইরা দিছি বন্ধুরি ও আমার বাবা জিরারি কি কথা কইলে সাজান জিয়া দিরাই পুরিসাব আপনাদের কলিজার মধ্যে গিয়া লাগবো এবার আমার দয়াল নবী চোখের পানি চাইরা ক জিবরাইল যাও তোমার আল্লাহরে গিয়া কও আমি আল্লাহর অ্যাপ্লিকেশন মঞ্জুর করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার তিন উম্মতের একটা শুভ আকাঙ্ক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে যাইতে পারবো না জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ ও রে আল্লাহ আবার আল্লাহর দরবারে গেলেন জিবরাইল আল্লাহ তোমার বন্ধু তো আইতোছে না ও কি লাগে আইতোছে না ও কি লাগে না জানে আইতোছে না আবার দি শেষকালে মই একটা কথা কইছে কি কথা কইছে উম্মতের থুইয়া বলে তোমার দরবারে আইতো না তুমি একটা উম্মতের কিছু করতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভালোবাসা অপরাধী সাজানে জানতো যদি ভালোবাসা অপরাধী সাজানে জানতো যদি প্রেম মঙ্গলে প্রেম যেন করতো না রে কত ভালো বাসিলাম আমার দয়াল নবী রে কত ভালো বাসিলাম আমার দয়াল নবী রে ভালোবাসায় অপরাধী এসা জানে জানতো যদি জলে চোখে হারাইতো না রে ও দয়াল নবীজি তোমার প্রেমেতে আমার আল্লাহ পাগল রাব্বানা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কব জিবরাইল আবার যাও
গিয়া বলো আমার দয়ার নবী যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার নবীর যত উম্মত আসবে, কোটি 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 বেমিসাল বেনজির যত উম্মত নবীর আসবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার ইতিম উম্মতের গুনাহ মাফ কইরা দিলাম। আল্লাহ দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, আমি কি বলতে চেয়েছিলাম, আল্লাহ ডাক দিয়া কই হাবিবুল্লাহ যাও, আপনি আমার বন্ধুর কাছে যাও, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতরে আমার আল্লাহ মাফ কইরা দিব। জিবরাইল এখন নবী গো, ও দয়ার নবীজি, সুবহানাল্লাহ কইতেন না? ও দয়ার নবী, আপনার যত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আসবে, সুবহানাল্লাহ কই। এন মক্কা শরীফ গেছেন, লোক আছেন আসেননি? আমার ভাইয়েরা, মক্কা শরীফের কাবা শরীফটার মাধ্যমে দক্ষিণ কোণার মধ্যে একটা হলুদ বাতি জ্বলে, আসেনি ভাইয়েরা আমার? ওই হলুদ বাতির কিনারের মধ্যে গিয়ে এমনি সুমা দে, পাথরের মধ্যে সুমা দে, আহ কত মজা লাগে রে তোমায় চুমু খাইলে রে, কত মজা লাগে রে তোমায় চুমু খাইলে রে। আরে পতি চুমাই আকর্ষণ মিলে, পতি চুমাই আকর্ষণ মিলে, জীবনে না ভুলবে রে, কি না মধু লাগে রে তোমায় চুমা খাইলে রে, কি না মধু লাগে রে তোমায় চুমা খাইলে রে। গুনাহ মাফ হইয়া যাবে পাথরে চুমা খাইলে রে, আরে কি না মধু লাগে রে তোমায় চুমা খাইলে রে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, হাজরে আসওয়াতের মধ্যে লক্ষ লক্ষ কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আছে, আমার নবী ডাইকা ডাইকা কয়, আল্লাহ গো আমার যত উম্মত আছে, যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, হাজরে আসওয়াতে গুনাহ কইরা কইরা গিয়া হাজরে আসওয়াতের মধ্যে যখন দুইটা ঠোঁট লাগাইয়া কাবা শরীফের মধ্যে গিয়া যখন সুমা দিব, সুমা দিতে দেরি হইব, উম্মতের গুনাহ মাফ হইতে দেরি হইতো না। জোরে কোন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য ভাইয়েরা আমার, জিবরাইল নবীরে কোন নবী গো আপনি যাইবেননি, সকল কোটি কোটি উম্মতের গুনাহ আপনার উম্মতের গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল যাও, আমার আল্লাহর প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ কইন, আরো জোরে কইন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা রে, এবার জিবরাইল গিয়া কইলেন, আল্লাহ তোমার প্রস্তাবে তোমার বন্ধু রাজি। এবার আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল যাও বেহেশতের ভিতরে যাও, বেহেশতের ভিতরে গিয়া দেখো আমার বন্ধুর মেরাজের পোশাকগুলো আমি বানায়া রাখছি। আহা, জিবরাইল কো আল্লাহ কোন বেহেশতে যামু? খোঁজাও, বেহেশতের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের সামনে দিয়া একটা গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বেহেশতের ভিতরে ঢুকলেন, 70,000 বছর ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে 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 দেখতেছে বাজান আমার একটা বেহেশতের গেট দেখা যায়। ওই বেহেশতের গেটটার মধ্যে স্বর্ণ দিয়া এমন সুন্দর করে সাজাইল, দুনিয়ার বাড়িতে যদি ছেলে মেয়ে যদি বিবাহ হয়, হয়নি হয়নি আপনারা মরজাল হয়নি রে বাবা, একটা ছেলে যদি পয়সা বলা হয়, অনেক সময় নিয়ত করে আল্লাহ যেন আমার পয়সা হইছে আমি হেলিকপ্টার দিয়ে গিয়া বিয়া করুম,
কনি বাবা কনি, যদি আরো যদি বেশি পয়সা হইয়া যায় স্বর্ণের গেট বাইন্দা বিয়া করাম। সুবহানাল্লাহ কইনি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হো বন্ধু হাবিবুল্লাহ, দুনিয়ার সাধারণ কোনো গেট বানাইছি না রে বন্ধু আমার। বাজারো বাজার, জিবরাইল গিয়া দেখে হীরামণি মুক্তার গেটটা সুন্দর করে চকচক 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 করতেছি। এই গেটের মধ্যে গিয়া দেখে বিরাট বড় একটা ফেরেশতা দাঁড়ানো আছে। এই ফেরেশতার দুইটা পা হইল জমিনে, মাথা হইল সাত আসমানের উপরে। জিবরাইল ডাক ডাক কয়, হরি ফেরেশতা, ও ফেরেশতা গো, ও ফেরেশতা, ও ফেরেশতা, তোমারে তো কোনোদিন দেখি নাই। তোমার পাও দুইটা জমিনে, মাথা দুইটা আসমানে, তোমার নাম কি তুমি একটু কইবানি? তুমি কিল্লে গেল দাঁড়ায় লইছ? এই ফেরেশতা একটা রাগ দেখো, জিবরাইল, ও জিবরাইল, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেটের মধ্যে দা ওই নবীদের মেরাজের পোশাকগুলা বানায়া রাখছে ওই বেহেশতের ভিতরে। আর 70,000 ফেরেশতা ওই পোশাকটারে ঘেরাও কইরা প্রতিদিন 70,000 ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে। এই জন্যে আমি দাঁড়াইয়া লইছি, এই গেট খোলা যাইব না যতক্ষণ পর্যন্ত আখিরি জমানার নবীর সার্টিফিকেট না আনবা, ততক্ষণ পর্যন্ত এই গেটটা খুলবাম না। এবার জিবরাইল তুমি গেটটা খুইলা দাও। আমার নবী অপেক্ষায় লইছে, উজু কইরা বইয়া লইছে। মেরাজের পোশাকটারে নিয়া দিলে আমার আল্লাহর দিদারে সফর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মজা লাগেনি রে বাবা? এই পিছনের লোক দাঁড়া লইছেন কি লেগে? আফরেন না ফরেন না? আফরেন, একটু আফরেন, একটু দূরে শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদ কারবাবারি খারবা গো রোশা যাইলা, আর নিজের বাড়ি অন্ধকারে রাখিলা। আল্লাহুম্মা وعلى أهل سيدنا محمد وعلى أهل سيدنا محمد। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে করে ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহরে ডাক মারছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ পর্যন্ত সার্টি মুবারক না দেখাইতে পারবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতা গেট খুলবে না। আমার আল্লাহ ডাক দিছে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কইনি? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। নবীজি ওযু কইরা কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা, আর জোড়ে লা ইলাহা, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে আসছেন, নবী গো বেহেশতের গেট তো ফেরেশতা খুলে না, ও কি লাগবে রে? জিবরাইল ও আপনার সার্টিফিকেট লাগবে। বাবা সার্টিফিকেট লাগবে নি? নবী জোরে কই লাগবে নি?
যেই নবীদের সার্টিফিকেট ছাড়া বেহেশত খোলা যায় না, তুমি মিজানুর রহমান আজারি বেদব কুলাঙ্গার, ওই নবীর দুশমন, দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল আমার মাথার মধ্যে ধরে না রে বাবা। ওই নবীজির শানে বেদবি করলি, আমার নবী যদি তোরে যদি রে হাসরের ময়দানে যদি একটা ডাক কয়, আরে মিজানুর রহমান আজারি তুই তো আমার ওই দুনিয়ার বাড়িতে সম্মান কমাইলি, আজকাল তোরে আমি তোর দিকে চাইব না, বাজান উফাই থাকবো নি রে বাবা, জোরে কোন উফাই থাকবো নি। আর আমরা নবীরে ভালোবাসা নবীরে গলার মালা বানায়া রাখলাম, আমার নবীদি ডাক কইব সাজান দিয়া দিরে, ও রাকিবাত তাহেরি, ও মাওলানা সাহেব আয় আয়, তোরা তো আমার নবীরে ভালোবাসি, আমি নবী তরের লইয়া ফুলের মালা দিয়া তোরারে জান্নাত দিয়া দিব। আমার নবী আমাদেরকে আমাদেরকে জান্নাতে নিতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার নবী ডাক দিয়া কয়, যাও জিবরাইল বেহেশতের গেটের মধ্যে গিয়া, বেহেশতের স্বর্ণের গেটটার মধ্যে গিয়া তুমি সাদা আঙ্গুল লাগাইয়া কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইনা? জিব্রাইল বেহেশতের মধ্যে গিয়া যখন সাদা আঙ্গুল লাগাইল, লাগানোর পরে দিয়া বেহেশতে ঠাস ঠাস কইরা বেহেশতের গেটটা খুইলা গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল কই, আমি বেহেশতের ভিতরে ঢুকলাম, সামনে গিয়া দেখি আহম্মদি গেট, আর একটু পরে গিয়া দেখি মুহাম্মদি গেট, আর একটু পরে দিয়া দেখি কুদ্দুসুল গেট, আর একটু পরে দিয়া দেখি গাউসুল আজমের গেট, আর একটু পরে গিয়া দেখি ইমাম হাসাইনের গেট, আর একটু পরে গিয়া দেখি ইমাম হুসাইনের গেট। এমনি ভাবে আমার ভাইয়েরা, এমনি ভাবে ৭,০০০ গেট পার হইয়া গিয়া দেখে আমার ভাইয়েরা মুহাম্মদি একটা গেট আছে, এমন একটা স্বর্ণের সিহারের মাধ্যমে, স্বর্ণের সিহারের মাধ্যমে আমার নবীজির মেরাজের পোশাকটারে আল্লাহ বানায়া রাখছি। আহা, এবার ফেরেশতারা গুইরা গুইরা কইতাছে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ও মুহাম্মদ রাসূলুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র জিব্রাইল গিয়া দাঁড়াইল, সব ফেরেশতারা স্টপ হয়ে গেল। কি হয়ে গেল? স্টপ। দুরূদ বন্ধ করে দিল। জিব্রাইল কই, ফেরেশতারে দুরূদ কেন বন্ধ করলাম? আমরা এই জন্য দুরূদ শরীফ পড়া বন্ধ করে দিলাম, আমরা জানি তুমি আখিরি জামানার নবীজির মেরাজের পোশাকগুলা নিবার জন্য এসেছ, এই জন্য আমরা কিছুক্ষণের জন্য দুরূদ শরীফ বন্ধ করে দিয়েছি। ফেরেশতারা চিৎকার মেরে আওয়াজ করে ডাক দিয়া কই, ওরে ফেরেশতা জিবরাইল, ওই পোশাকটা নিয়ে আমাদেরকে মাহরুম কইরো না, আমাদেরকে তোমরা ইতিম কইরো না। যতক্ষণ পর্যন্ত নবীজির মেরাজের পোশাকগুলা ছিল, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতাম। আজকে যদি পোশাক গুলা লইয়া যাও, আজকের পরে আর নবীর পোশাক সামনে পাইব না, আমরা দুরূদ শরীফ পড়তে পারবো না। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক মারছে, জিবরাইল রে, ফেরেশতাদেরকে হুকুম দিয়া রাখো, কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, আখিরি জামানার নবীজি, রহমতের নবী, বরকতের নবী কিছুক্ষণের ভিতরে আসতেছে। তোমরা নয়ন বইরা বইরা আমার নূরের নবীরে দেখো, নয়ন বইরা তোমায় দেখব গো নবীজি, নয়ন বইরা তোমায় দেখি, হৃদয় বইরা তোমায় দেখি গো নবীজি, নয়ন বইরা তোমায় দেখি। সুবহানাল্লাহ কই। পোশাকটা নিয়ে আসলেন আল্লাহর নবীজি, পোশাকটা পরলেন মেরাজের পোশাক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে কেমন লাগে, কেমন সুন্দর লাগে? সুবহানাল্লাহ কই।
আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে কেমন সুন্দর লাগে। জিবরাইল কো আল্লাহ তোমার বন্ধুরে এমন সুন্দর লাগে। আল্লাহ গো ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর বুকে যত ফেরেশতা আসবে, যত মানব দানব কীট পতঙ্গ আসবে, সব থেকে শ্রেষ্ঠ নবী আখিরি জামানার নবীর সুন্দরের মতো আর কোন নবীর সৌন্দর্য এত সুন্দর হতে পারে না। আমার নবী মেরাজের পোশাক পরলেন। আহা, মেরাজের পোশাক পরা লিডি হইলেন। আমার আল্লাহ ক জিবরাইল রে বেহেশতের মধ্যে যাও। কো আল্লাহ কি আনতাম, ক বুরাক বানায় রাখছি। সুবহানাল্লাহ কিনা আর কেমনে শর্ট কইতাম রে বাবাজিরা আমার, বুরাক বানায় রাখছি। জিবরাইল ক আল্লাহ কোথায়? বেহেশতের ভিতরে ঢুকো, গিয়া দেখো আমার নবীজির বুরাক বানাইছি, বুরাকুন নবী, নবীর বুরাক। সুবহানাল্লাহ। জিবরাইল বেহেশতের মধ্যে গিয়া ঢুকলেন। ঢুকার পরে দা বাবারে ডাইন বাম যাইতেছি না, সময় শর্ট হয়ে গেছে আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ডাইন বাম যাইতেছি না। বেহেশতের ভিতরে গিয়া ঢুকলেন, গিয়া দেখতেছে হাজার হাজার বুরাক। যেই বুরাকের দিকে চাই ওই বুরাকের চোখে পানি দেখা যায়। এবার জিবরাইল ডাক দা কমাবু, আমি কারে তুইয়া কারে নিয়া। সব বুরাকের চোখে দিয়ে পানি দেখা যায়, যেই বুরাকটি নেই এই বুরাক বেজার হইয়া যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে তুমি ঘুরতে 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 দেখো রে জিবরাইল, যেই বুরাকটা সুন্দর সুসজ্জিত নবীর বুরাক, ওই বুরাকদারে তুমি লইয়া আমার নবীর বাড়িতে যাও। জিবরাইল ৭০,০০০ বছর ঘুরলেন। কয়বার ঘুরলেন? এই দূরে কোন কয়বার ঘুরলেন? ৭০,০০০ বছর ঘোরার পরে বেহেশতের কানির মধ্যে দেখতেছে একটা বুরাক কানতে 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 তার চোখে আর পানি নাই। বন্ধুরে আমার, ও বাবা জিরা রে আমার, এই বুরাকের চোখের মধ্যে গাও হয়ে গেছে, রক্ত গোলাপ বায়া বায়া পড়তেছে। এবার জিবরাইল ডাক দেখো আল্লাহ, সব বুরাকের চোখে তো পানি দেখা যায়, এই বুরাকের চোখের মধ্যে তো এখন আর পানি আসতেছে না, এখন বুরাকের চোখের মধ্যে রক্তগুলা টপ টপ করে বায়া বায়া ভরতেছে। এই বুরাকদার কষে গিয়া কো বুরাক রে, তোমার চোখে কেন গাও হয়ে গেছে, তোমার চোখের মধ্যে কেন রক্ত দেখা যায়, কারণটা কি? বুরাক ডাক দিয়া কয়, হে জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, ৭০,০০০ বছর পর্যন্ত কাল্লাম, সব বুরাকের চোখে পানি দেখা যায়। আমি বুরাক যেদিন আমার আল্লাহ বানাইছে সেদিন তো আমারে কইয়া বানাইছে তোর উপরে ওই আমার দুজাখানের বাদশা নবী আখিরি জমানার নবী তোর উপরে উঠব। এই জন্যে আমার খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, নাই নাই কোনো কিচ্ছু নাই। আমি বুরাক সেদিন থেকে কাঁদতেছি, আমার চোখের মধ্যে রক্ত আসতেছে। এবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কো, যাও এই বুরাকটারে লইয়া যাও, এই বুরাকটারে লইয়া গিয়া আমার নবীর সামনে হাজির কইরা দেও। আর দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। বুরাকটারে নিয়ে হাজির করছি। বুরাকটা একটু উষা, নবীদি বুরাকের মধ্যে কেমনে উঠবো? কেমনে উঠবো? নবী তো কষ্টে যাবো। এই জন্য নবী দুনিয়াতে ইন্তেকালের 500 বছর পরে বড় পীর আব্দুল কাদের জিলানী এই দরার মধ্যে আসছে রে বাবা, জোরে কও ঠিক কিনা? এই বড় পীরের রূহ মুবারকের আল্লাহ ডাক দিছে, আরে আব্দুল কাদের জিলানী, তোরে তো আমি আগেই বানায়া রাখছি, তুই যা গিয়ে আমার নবীর গোলামি কর, আমার নবীর খেজমত কর। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা পাথরের সুরত ধইরা বুরাকের কদম মুবারকের মধ্যে আইসা হাজির হইয়া গেল। বুরাকের ওই কদম মুবারকের মধ্যে হাজির হয়ে গেল, পাথরটা হাজির হয়ে গেল। আমার নবী পাথরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার কদম আমার উপরে রাখেন। সুবহানাল্লাহ। আমার নবী নূরের চেহারা দিয়া
একবার ফাতরের দিকে চাই, একবার বুরাকের দিকে চাই, একবার আসমানের দিকে চাই, একবার ফাতরের দিকে চাই, একবার বুরাকের দিকে চাই, একবার আসমানের দিকে চাই। এবার ফাতরটার দিকে চাইয়া আমার নবী একটু মুস্কি মুস্কি হাসলেন। আরো জোরে জোরে কোন ইয়া রাসূল। আমার নবী ডাক দিয়া কই বুরাক, এই বুরাক, তোমার কদম মুবারকের পিছনে যে পাথরটা পইরা আছে আমি নবী তো জানার বাকি নাই। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী শব্দের অর্থ হইছে গায়েবের খবর দেনেওয়ালা। এই জন্য বাবা আমার নবী ডাক দিয়া কও, ফাতর তুমি তো ফাতর না, তুমি তো বরফির আব্দুল কাদের জিলানি। पीछे पीछे फिर जिलानी, आगे कमली वहोला, पीछे पीछे फिर जिलानी, आगे कमली वहोला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, पीछे पीछे फिर जिलानी, आगे कमली वहोला, पीछे पीछे फिर जिलानी, आगे कमली वहोला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मेरा जे जाई अल्लाहर हाबिब नबी कमली वाला, मेरा जे जाई अल्लाहर हाबिब नबी कमली वाला। या रसूल अल्लाह। আপনারা জানছেন নিও মুহাম্মদি কাদরিয়া তৈবিয়া মাদ্রাসার আল্লামা এম এ জলিল সাহেব ছিল, আসেননি? আসেননি? জলিল সাহেব আমার মাথার মধ্যে দইরা কইছে, তোর লাগে দোয়া কইরা যায়, এমন এক সময় বল তুই হাজার হাজার মানুষের সামনে ঘুরবি। সুবহানাল্লাহ কই, আরো জোরে কই সুবহানাল্লাহ। এই গজলটা হুজুরে বেশিরভাগ গাইতো। पीछे पीछे फिर जिलानी, आगे कमली वाला, पीछे पीछे फिर जिलानी, आगे कमली वाला। या रसूल अल्लाह वल्ला, या रसूल अल्लाह। मेरा जे जाई अल्लाहर हाबिब नबी कमली वाला, मेरा जे जाई अल्लाहर हाबिब ला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। जोरे कन्ना मारहाबा। এবারে নবীজির কদম মুবারক। এখানে একটা প্রশ্ন আছে মুরব্বী বাবাজিরা আমার, আপনারা এখানে বুঝা নেবেন সম্মান যে আল্লাহ কারে কত দেন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী কাদের মধ্যে আমার নবীজির কদম মোবারক, আমার নবীজির কদম মোবারক যখন লাগাইলো, এবার বড় পীর ডাক দিয়া কো, আহ ভালোবাসি ভালোবাসি গো নবী তোমায় ভালোবাসি গো, ভালোবাসি ভালোবাসি গো নবী তোমায় ভালোবাসি গো। ভালোবাসায় অপরাধী এসা জানে জানতো যদি, প্রেম করতো ও না গো। ভালোবাসি ভালোবাসি গো নবী তোমায় ভালোবাসি গো। আমার বুকের বড়ই জ্বালা, জল দিলে তো নিবে না জ্বালা, প্রেম পিয়াসা কহিরা রাগবাহানি। ভালোবাসি ভালোবাসি গো নবী তোমায় ভালোবাসি গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, আমার উপরে আপনি নূরের কদম মুবারক লাগছেন নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও নবী গো, নবী গো, আমার উপরে আপনি কদম মুবারক লাগছেন গো নবী। নবী গো, আপনি ওয়াদা দিন আপনার কদম মুবারক আর কোন পাথরের উপরে লাগতেন। আমার নবী ডাক দিয়া কো, আরে আব্দুল কাদের যাও,
তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ হইলাম, আমি এ কদম মুবারক আর কোনো পাথরের উপরে লাগবো না। আমার নবী ডাক দিয়া নবী গো, আমারে আপনি সাথী বানাইবেন নি গো নবী। আমার নবী মুস্কি হাসি দিয়া আব্দুল কাদের রে, হো আব্দুল কাদের, আমি দয়ার নবী, নূরের নবী, আকায়ে নামদার তাজদারে মদিনার নবীজি, কিয়ামত পর্যন্ত আমি তোমার কদম, আমার নুরানি কদম তোমার কাঁধ মুবারকের মধ্যে আমি রাখলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো ওলি গাউসের উপরে লাগবো না। আমি নবীর কদম তোমার কাঁধের উপরে, আর তোমার কদম যত ওলি আবদাল গাউস কুতুব পীর পয়গাম্বর পৃথিবীর জমিনে আসবে গো, সকলের কাঁধের উপরে তোমার কদম মুবারক থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সুন্নি সুন্নি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাবারা কষ্ট হইতেছে, বুঝলেন, কষ্ট হইতেছে। এই জন্যে বড় পীর আব্দুল কাদের জিলানী, যত পৃথিবীতে উলি আসবে সব উলিদের কাদের মধ্যে বড় পীরের কদম মুবারক থাকবে। সম্মানটা কই জানেননি আমার ভাইয়েরা? সম্মানটা হইছে এই জন্যে আমার নবীদের কদম মুবারক বড় পীরের কান্দে লাগছে, এই জন্যে বড় পীরের কদম মুবারক সকল উলিদের কান্দে লাগবে। তোমার মতো মৌলবী যদি কিয়ামত পর্যন্ত আমার নবীদের নঙ্গির দইরা টানো, কেন আসছে যাবে না। আমার আল্লাহ অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা। নবী গো, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ওরা ফানা লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আপনার জিকিরকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, বলন্দ করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পয়গাম্বর নবীদের সম্মান ইজ্জত কমাইবার সাহস থাকবে না। তোরা এখন ঠিক কিনা? এরপরে নবী বুরাকের মধ্যে উঠলেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন। যাইতে যাইতে সপ্তম আসমানে গিয়ে নবীজি উঠলেন। গিয়া দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ কতগুলা শিশুরারে কোরআনের তালিম দিতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ হারাম হয়ে গেছে আমার ভাইয়েরা। সেখানে অনেক নবী রাসূল ছিলেন, সব নবী রাসূলের জাম্মাত আমার নবীজি ইমামতি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়েরা আমার, আমি তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দেননি বাবারা আমার। দূরে কোন আমার নবীরে সালাম দেননি। আমার নবীরে সালাম দেন কি? আমার নবী কয়জন? ধরে কোন কয়জন? এখন আল্লাহ সালাম দিছি নবীরে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আর আমরা যদি এক অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম কাকুমাকুম, ধরে কোন ঠিক কিনা? গামারের বাসায় কা হইল 1 বচন, কুমা হইল 2 বচন, কুম শব্দের অর্থ 3 বচন। ধরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আপনারা সালাম দেই, বাইরে সালাম দেই আসসালামু আলাইকুম, তো ভাই তো একজন, আমি তো সালাম দিছি 3 জন রে। কয়জন রে? কুম শব্দের অর্থ হইল গ্রামার সরব, কুম শব্দের অর্থ হইল বহুবচন। ভাই তো একজন, আমি সালাম দিছি বাইরে আল্লাহ, তোলে এখন বহুবচন হয়েছে কি লাগিয়া? এই জন্য হয়েছে রে বন্ধু, এই জন্য ভাইয়ের 2 কান্দে 2 ফেরেস্তা আছে। এই জন্যে ভাই একজন, 2 কান্দে 2 ফেরেস্তা, 3 জন হয়েছে। এই জন্যে আমার আল্লাহ এই জন্যে কিয়ামত পর্যন্ত যত আমার নবীর উম্মত আসবে সালামটা এইভাবে প্রচলিত হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীদের সালাম দেন আসসালামু আলাইকা, আল্লাহ সালাম দিছে আসসালামু আলাইকা, মানে একজনকে সালাম দিছে। যে ওই তো নবী কুল্লু নবী মাসুম, সমস্ত নবীগণ হইছে মাসুম, কোনো গুনাহ নাই। নবীদের কান্দে 2 ফেরেশতা নাই। এই জন্যে আমার আল্লাহ নবীরে একলা সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী
সব নবীদের ইমামতি করলেন। ওইখানে গেলেন, ওইখানে নিয়ে যখন নবীজি সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া যখন নিচে চাইলেন, নিচে চাইয়া দেখে কুঠি কুঠি মহিলারা হয়ে ব্যস্তের তলে দেশে চিৎকার দিতেছে। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই জিব্রাইল রে, ওরা কারা চিল্লা মারা করতেছে, বড় বড় করে চিল্লি দিতেছে। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, তারা ওই মহিলা দুনিয়ার বাড়িতে স্বামীর সেবা যত্ন করে নাই, পর্দা করে নাই, পসিদা করে নাই, এই জন্যে আজকে তারা জাহান্নামের আগুনে সহ্য করতে পারে নাই, বড় বড় করে চিল্লানি দিতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন দিন মহিলারা দেখেন বাজারও বন্ধ কাজ করে, জোরে কোন ঠিক কিনা? দামের ফার্মেশনও নিয়ম লাগে না, এমন জায়গা মার্কেটও জায়গা, জোরে কোন ঠিক কিনা? বাজার করে গেলে পরে জামাই আজকাল রিস্কা দিতেছি, আমি কইছি আমার পরিবারের হুজুর কইছি বলে শীতের দিন বারটা ঠান্ডা করে আনো না, তোমার বাদ গিয়া তুমি গরম করে নিও। হুজুর সকালবেলা দাও উদুর ফানি দেওয়াই না, যদি কই বলে ফাইনটা গরম করে দেও না, ও কিনলে তুমি আমার গরম করে দেওনি, তোমার গরম করে দিই, তোমার ফানি তুমি গরম করো। নাউজুবিল্লাহ। বাবারা এই জাহেলিয়াতের যুগ কি আইসিনি? বাবারা আইসিনি, বাবারা আইসিনি। এই অনা আসতেছে, দেখছেন ওলা মানে কুইটাইতেছে। এই জন্য কই বাবারা আমার যুগটাতে কই গেছে, জোরে কোন ঠিক কিনা বাবা? আমরা মারে আজকা বাপেরে কোন পর্যায়ে নিছি, একটু বুড়ি হয়ে গেলে গা এই লোকটারে নেয়া কই লেখায়, আহা ওইখানে নেলাই খাই, মাটা কান্দে, বাপটা কান্দে, আর বউডারে লইয়া ছেলে মেরে লইয়া খা, মা বাপের তখন বইরে দেখা 5 পয়সার দামও দেয় না, ধরে কোন ঠিক কিনে যাবো। এই জন্য বলি মা বাপের কষ্ট দিলে তোমার কান্দনও আছে দিছে, ধরে কোন ঠিক কিনা? মা বাপের কষ্ট দিবেন, কষ্ট দিবেন। বুখারী শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه أو قام قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم قال من ثم أمك قال من ثم أمك قال من ثم أمك قال من ثم أبيك رواه البخاري। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা যত্ন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা মান সুম্মা উমুকা। তখন সাহাবী বলেন হুজুর তারপর কার সেবা যত্ন করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান সুম্মা উমুকা। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কার সেবা যত্ন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা মান সুম্মা উমুকা। আবার বললেন চৈনিক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ তারপর কার সেবা যত্ন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান সুম্মা আবিকা, তোমার বাবার। মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা জিরা আমার মার কথা কয়বার কইছে? 3 বার। আর বাবার কথা কয়বার কইছে? 1 বার। তো এই হকগুলা কি পালন করার দরকার আছে কি আছে না? ধরে কোন পালন করবেন নিও, ধরে করবেন নি। ছেলে মেয়েরা পর্দায় রাখবেন, কই রাখবেন? পর্দায় রাখবেন। নবী মেরাজে গিয়ে নামাজ আনছে, নবী মেরাজে গিয়া উম্মতের জন্য কত কিছু করছে। নবীজি আল্লাহর দরবারও 27 বছর থাকছে। নবী উজু কইরা উম্মে হানির ঘরে দে শিহলটা লাগায় থুয়ে গেছে। নবী মেরাজ কইরা আয়া দেখতাছে শিহলটা টক 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 করে লড়তাছে। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এই সময়টা 27 বছর পার হয়ে গেছে। এই জন্য বলি বাবা উম্মতের জন্য নামাজ আনছে, রোজা আনছে, হজ আনছে, জাকাত আনছে। নবীর জন্য সব পাইলাম, সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা ছিল্লা না, কুত্তার লিঙ্গুর বেহা সুঙ্গার বৃত্তে বললে 6 মাস যদি বইরা থু হরেন, এরপরে তো সুঙ্গার বৃত্তের থেকে তুমি লেজটা টান্দা বাইর করবেন, আগের মতো বেহা। জোরে কোন ঠিক কিনা? সমাজের মাঝে কিছু কিছু মুলবি আছে দেখেন, হ্যাঁ এই গোলানে মনে করেন যে আর শুদ্ধ হইতো না, শুদ্ধ হইব নি বাবারা? আর শুদ্ধ হইতো না। নবীর আমরার মতো মানুষ কো, হ্যাঁ নবী আমরার মতো জীবনযাপন করছে। নবী বাজারে গেছে, খাইছে, সংসার করছে। আমরা ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে, নবীর ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে। তো আমরা দেখতো তো নবী আমাদের মতোই। কোনছে ও কেমন বলদের ঘরে বলো? নবীর আল্লাহ মেরাজ নিছে। নবীজির ফরসাব মুবারক বলতে হয়, নবীজির চুল মুবারক বলতে হয়, নবীজির চক্ষু মুবারক বলতে হয়। নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, নবীর নিকট কোরআন নাজিল হয়েছে। ধরে কোন ঠিক কিনা বাবা? এত কিছু না দিল তোমার মতো মৌলবী যদি একটা গাছের গুড়ির মধ্যে 3 দিন মুতো, তাহলে গাছটা মরে দেবো। ধরে কোন ঠিক কিনা? আর নবীজি ফরসাব মুবারক উম্মে আইমান দাসী ছিলেন। তিনি বললেন গভীর রজনীতে যখন আমি ছটফট ছটফট ছটফট
যখন করতে লাগছিলাম তখন বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু পানি দিবেন। আমার নবী বলছে, এগো মাইমা, দেখো আমার চোখের কোণার মাধ্যমে একটি বার্থন আছে, সেই বার্থনের ভিতরে দেখো একটু পানি আছে। মাইমা ডেকে বলে, আমি সেই বার্থনেরে আমি যখন একটা চুমুক দিলাম, চুমুক দেওয়ার পর দেখি দুনিয়ার কত শরবত খাইলাম, দুনিয়ার কত মধু খাইলাম, দুনিয়ার কত আমি কত কিছু, কত সুন্দর সুন্দর শরবত নহর খাইলাম, হর খাইলাম, কত কিছু খাইলাম, কিন্তু নবীজির প্রস্রাব মুবারক আমি যে পান করলাম, এটা মেশকে আম্বরের চারা সুগন্ধি ছিলেন এবং আরো সুমধুর ছিলেন। আর তুমি মৌলবি আর আমি মৌলবি যদি গাছের গোড়া 3 দিন মরি, প্রস্রাব করি, তাহলে গাছটা মরে দেবো। জোরে কোন ঠিক কিনা? তো আমার নবীজির সাথে তুলনা দিলে হে হলো একটা বেদ্যপ। হ্যাঁ, কি বেদ্যপ? মনে করতে হবে জারুর সন্তান। কি মনে করতে হইব? জারুর সন্তান মনে করতে হইব। আমার নবীজিকে কোনোভাবেই ছোট করতে পারবেন না। আমার নবীজিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা, ওই না আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। জোরে কোন সুবহানাল্লাহ বাবা। এই যে মসজিদ, মসজিদ কার ঘর? জোরে কোন মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মানেন তো মসজিদ আল্লাহর ঘর? জোরে কোন মানেন তো? মসজিদ কার ঘর? আল মাসজিদু বাইতুল্লাহ, আল মাসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু রাসূলিল্লাহ, মাদ্রাসা হলো রাসূলের ঘর, আর মসজিদ হইছে আল্লাহর ঘর। সে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কেডা কেডা সাজাইতে চান এই দুনিয়াতে? আল্লাহ কয়, যেই ব্যক্তি আমার ঘর সাজাইলো, আমি আল্লাহ পাক তারে কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে হেফাজতে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবার আমার, এখানে মসজিদের উজুখানার জন্য হ্যাঁ কিছু আপনারা দিবেন। কে আছেন আপনারা? 5টা লোক খারইবেন, 1000 টাকা করে। আমি আজকে দেখব 5টা লোক 1000 টাকা করে মসজিদে দিবেন, আল্লাহর ঘরে দিবেন। কত টাকা কত পয়সা চলে যায়। আজকে প্রমাণ হবে এই মরজালে আমার নবীর প্রেমিক কেডা কেডা আছে, আমি দেখতে চাই। একজন হাত তোলেন, হাত তুলেন না, বিসমিল্লাহ করে হাত তুলেন। আল্লাহর ঘরে দিবেন বাবা, এটা কোনো নাটক গান সিনেমার মঞ্চে নয়। আল্লাহর মসজিদ উজুখানা বানাইবেন, বেহেশতের বাগান সাজাইবেন। কে আছেন? দাঁড়ান তো দেখি।